ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হওয়া স্বৈরাচার সরকার সবথেকে বড় গডফাদার তৈরি করেছিল নারায়ণগঞ্জে। আলোচিত সমালোচিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন। এ সময় তিনি আরো বলেন, অনেকে তাকে সিংহ পুরুষ ডেকেছে। সিংহ পুরুষ মানে তো জানোয়ার। মানুষ তাকে জানোয়ার খ্যাতি দিয়েছে, আর সেই ডাক শুনে সে গর্ব করত। শামীম ওসমানকে উদ্দেশ্য করে বিএনপির সাবেক এই এমপি আরো বলেন, বিনা ভোটে তিনবার সে এমপি হয়েছিল। তার সাথে ছিল বিশাল ক্যাডার বাহিনী। কোনো এলাকার মানুষ তার কাছে যেতে পারেনি। তার এলাকার মানুষ দেখা করতে আসলেও দেখা করতে পারেনি, ফিরে যেতে হয়েছে। তারপরও সেখানে কিছু নেতাকর্মীরা যেত, কারণ সেখানে গেলে হাড্ডি কুড়িয়ে পাওয়া যেত। অপমান অপদস্থ হওয়ার পরেও অনেকে ওই গডফাদারকে সালাম দিয়ে চলেছে। শুক্রবার ২৭ সেপ্টেম্বর সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গিয়াসউদ্দিন। উল্লেখ্য যে আলোচিত সমালোচিত আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ ৪ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ৫ আগস্টের পট পরিবর্তনের পর আর প্রকাশ্যে দেখা যায়নি। জানা গেছে তিনি ভারতে পালিয়ে গেছেন। তবে ৫ আগস্টের আগে আন্দোলনরত ছাত্র জনতার ওপর গুলিবর্ষণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইতোমধ্যে একাধিক হত্যা মামলায় আসামিও হয়েছেন তিনি।